হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী কুণ্ডু কুক উইথ লক্ষ্মী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আর একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, যে নামটা হয়তো আপনারা কোনো দিন শুনেননি। একটু অবাক লাগবে কিন্তু খেতে দুর্দান্ত। লঙ্কা বাটা। হ্যাঁ, তার জন্য লাগবে পেঁয়াজ, রসুন, আপনার শুকনো লঙ্কা, আপনার যে যেরকম ঝাল খাবেন, আর লাগবে কালো জিরে। তো প্রথমে আমি গ্যাসটা জ্বালাচ্ছি। এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে হবে। প্রথমে অল্প একটু সর্ষের তেল দেব, অল্প একটু সর্ষের তেল দেব। তেলটা একটু গরম হোক। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা কমিয়ে দিয়ে রসুনগুলো দিয়ে দেবো। রসুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। রসুনগুলোকে একটু লাল লাল করব। রসুনগুলো একটু বাদামি হয়ে এলে গ্যাসটাকে বন্ধ করে বেশ খানিকটা কালো জিরে দিয়ে দেবো। এবার এগুলোকে তুলে মিক্সিতে শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরেটা বাটবো। হ্যালো বন্ধুরা, আমি এবার ওই লঙ্কা রসুন বাটাটা নিয়ে, এই যে এরকম হয়েছে, লঙ্কা রসুন কালো জিরে বাটাটা মিক্সিতে বেটে নিয়েছি। এবার কড়াতে একটু বেশি পরিমাণ তেল দেবো। এই তেলটা দেব। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার খানিকটা কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে কুচানো পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো। এর মধ্যে একটু লবণ ছড়িয়ে দেবো। একটু লবণ ছড়িয়ে এটাকে লাল লাল করে ভাজি, লাল লাল করে ভাজবো। এবার বন্ধুরা দেখুন, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল লাল হবে না, এরকম মিডিয়াম ভাজা ভাজা হবে। তখন ওই মশলাগুলো, লঙ্কা বাটা, রসুন বাটা, এগুলো ঢেলে দেবো। কালো জিরে বাটাগুলো ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো। খুব ঝাল ঝাল খেতে হবে। মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দেবো। এতে হলুদ, কোনো মশলা কিচ্ছু পড়বে না। এবার এটা আস্তে আস্তে হোক। হ্যালো বন্ধুরা, এবার ঢাকাটা খুলবো। দেখবেন এরকম শুকিয়ে আসবে। এটা আরও শুকনো হবে। এটা একদম কড়ার সঙ্গে পুরো মিশে যাবে, আরও শুকনো হবে। এর মধ্যে আমি এখন একটু আচারের তেল আর একটু আচার ঢেলে দেবো। এটা আমের আচার দিয়ে আবার ভালো করে নেড়ে দেবো। আবার শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা একদম শুকিয়ে গালা পাকিয়ে যাবে। পুরো এরকম শুকিয়ে যাবে, পুরো এরকম শুকিয়ে যাবে। আর পুরো নারকেলের নাড়ুর মতন দালা দালা পাকিয়ে যাবে। তখনই বুঝতে পারবেন হয়ে গেছে। এটা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে ফেলব। এখন বন্ধুরা, লঙ্কা বাটা প্রস্তুত। এবার গরম গরম ভাতে একটু অল্প করে নিয়ে ঝাল ঝাল করে খাবেন, খুব ভালো লাগবে। আপনারা করে দেখুন।
এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা।